তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পার্ট 2 ভিডিও। আমরা যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে এমবিবিএস এক্সপেক্টেড কাট অফের যে ভিডিওটা আমরা তৈরি করেছি, পার্ট 1 ভিডিও অলরেডি আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। অনেকে হয়তো তোমরা পার্ট 1 ভিডিও দেখে নিয়েছো। তো পার্ট 2 ভিডিওতে আমরা আজকেও আরও 3টে কলেজের এক্সপেক্টেড কাট অফ নিয়ে ডিসকাস করব। তো আজ আমরা ডিসকাস করব যে আরজি কর মেডিকেল কলেজের এবছরে কাট অফ কেমন যেতে পারে। তারপরে সিএনএমসি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের কাট অফ কেমন যেতে পারে। তারপরে হচ্ছে যে সাগর দত্ত। তোমরা অনেকেই জানো যে এই 3টে কলেজও কিন্তু কলকাতাতেই অবস্থিত। পার্ট 1-এ 3টে যে কলেজ আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ 3 কলেজ। তারপরেও টপ যে কলেজগুলো আছে সেটা হচ্ছে আরজি কর, সিএনএমসি, সাগর দত্ত। এই 3টে কলেজও কিন্তু কলকাতাতেই অবস্থিত। তো চলো শুরু করা যাক, দেখা যাক। তো ফার্স্টে আসি যে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই মেডিকেল কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1916-এ। এই মেডিকেল কলেজের টোটাল সিট আছে 250টা এবং এটার লোকেশান কিন্তু কলকাতা। তো আরজি কর মেডিকেল কলেজে প্রতি বছর কিন্তু 250টা করে সিট থাকে এবং 250 জন করে এমবিবিএস প্রতি বছর স্টুডেন্ট প্রতি বছর কিন্তু এখানে অ্যাডমিশন নেয় এমবিবিএস কোর্সের জন্য। তো আরজি কর মেডিকেল কলেজের এবছরে 2024 এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে পারে, তো চলো সেটা দেখে নিই। তো ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক যেতে পারে, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক 11,186। ওবিসি এর জন্য যেতে পারে 12,903। ওবিসি বি এর জন্য যেতে পারে 17,265। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য যেতে পারে 24,697। এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 67,380 এবং এসটি ক্যাটাগরির জন্য যেতে পারে 3,13,761। এই যে কাট অফগুলো তোমরা দেখছো এই সবগুলোই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এই যে কাট অফ র্যাঙ্ক এই সবগুলোই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবং এই যে কাট অফটা তোমরা দেখলে এটা কিন্তু মোস্ট প্রবাবেল যে 90% কিন্তু এই কাট অফটা এবছর কিন্তু এরকমই যেতে চলেছে। এবং তার পাশাপাশি এটাও বলে রাখি, এটা কিন্তু রাউন্ড 1 যে কাউন্সিলিং হবে, রাউন্ড 1 কাউন্সিলিংয়ের পরে যে কাট অফটা আমরা দেখতে পাবো, এই যে কাট অফটা বললাম এটা কিন্তু রাউন্ড 1-এর ক্ষেত্রে। এরপরে রাউন্ড 2, রাউন্ড 3 যেগুলো হবে সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। তো এরপরে কলেজ চলো দেখে নিই। এরপরে আছে যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই মেডিকেল কলেজটি এস্টাবলিশড হয়েছিল 1948-এ, 1948 খ্রিস্টাব্দে। এবং এই মেডিকেল কলেজে বর্তমানে সিট আছে, টোটাল সিট 250টা। প্রতি বছর এই কলেজে কিন্তু 250 জন করে এমবিবিএস স্টুডেন্ট ঢোকে। এইটারও লোকেশান কিন্তু কলকাতাতেই। তো চলো দেখে নিই এবার সিএনএমসি এবছরে এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে পারে। তো ইউআর ক্যাটাগরির জন্য যেতে পারে 13,443 র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওবিসি এর ক্ষেত্রে যেতে পারে সেটা 15,133। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে সেটা 20,063। ইডব্লিউএস এর ক্ষেত্রে যেতে পারে 29,221। এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 74,239 অ্যান্ড এসটি এর জন্য যেতে পারে 3,39,365। এই যে কাট অফ র্যাঙ্কগুলো বললাম সবগুলোই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং এটা কিন্তু মোস্ট প্রবাবল যে 90% এরকমই যেতে পারে। তো এখানে অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে কাট অফ র্যাঙ্কটা কেন বলছি আমি, মার্কসটা কেন বলছি না। দেখো, কাট অফ র্যাঙ্ক আর কাট অফ মার্কস এবছরের যে সিচুয়েশান, এই সিচুয়েশানে কী হয়েছে যে ধরো কলকাতা মেডিকেল কলেজের সিএনএমসি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ইউআর ক্যাটাগরির সাপোজ আমি ধরছি যে 660 কাট অফ যাচ্ছে, 660 মার্কস আমি বললাম। কিন্তু এবারে কী হয়েছে যে 660 মার্কসে কিন্তু অনেকগুলো র্যাঙ্ক, মানে 660 আমিও পেয়েছি, আরও অনেকেই পেয়েছে। তো একই মার্কসে কিন্তু র্যাঙ্কের যে লেভেলটা সেটা কিন্তু অনেকটাই। তার জন্য যে 660 বললাম, এমনও হতে পারে যে 660 পেয়ে অনেক ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট যে আছে সে হয়তো মেডিকেল সিএনএমসিতে পেলো না। তো এর জন্যই আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কটা দিয়েছি, যাতে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে যে তার র্যাঙ্কের বেসিসে কাট অফটা কেমন যেতে পারে, সে খুব ভালোভাবে সেটা দেখে নিতে পারবে। তো চলো এরপরে আসি যে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। এটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2011-এ। টোটাল সিট আছে এখানে 125টা। এই বছর হয়তো সিট ইনক্রিজ করতেও পারে, এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট নেই, বাট একটা
সেরকম আর কি তথ্য পাওয়া যাচ্ছিলো যে সিট বাড়তে পারে, ইনক্রিজ করতে পারে। তো যাই হোক, সেটা পরে কথা। এটাও কিন্তু কলকাতাতে অবস্থিত। তো চলো, সাগর দত্ত মেডিকেল কলেজের এবছরের কাট অফটা কেমন যেতে পারে। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক যেতে পারে কাট অফ যেতে পারে 15,552। ওবিসি এর ক্ষেত্রে যেতে পারে 16,142। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 23,464। ইডব্লিউএস এর ক্ষেত্রে যেতে পারে 35,128। এসসি এর ক্ষেত্রে যেতে পারে 79,950 অ্যান্ড এসটি এর ক্ষেত্রে যেতে পারে 3,61,471। তো এখানে এই প্রত্যেকটা র্যাঙ্ক কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবং এই যে কাট অফ র্যাঙ্কটা বললাম, এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু রাউন্ড ওয়ান, ফার্স্ট রাউন্ডের যে কাট অফটা আর কি যাবে সেটার বেসিসে কিন্তু এটা বলেছি। এবং সে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে কিন্তু এই কাট অফটা যেতে পারে। আর এই যে কাট অফটা আমরা বলি, ওটা মোস্ট প্রবাবল 90% কিন্তু এরকমই যাবে। এবার দেখো, একবারে অ্যাকুরেট কিন্তু বলা যায় না, কেউই বলতে পারবে না, একটু এদিক ওদিক তো হবেই, +-5 or 10 হতেই পারে। বাট আমরা এক্সপেক্ট করি যে এরকম একটা প্রবাবেল থাকে, যে এরকম একটা কাট অফ যাবে। তো পার্ট 2 ভিডিওতে আমরা আবারও 3টে কলেজ নিয়ে ডিসকাস করলাম। এরপরে আরও পরপর কলেজগুলো আমরা পার্ট ওয়াইজ ভিডিওতে দিতে থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এবং যদি মনে হয় ইনফরমেটিভ ভিডিও তোমাদের এরকম প্রয়োজন হয়, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই।